এই জগতে নারী জন্মের শ্রেষ্ঠ সম্বল কি? আমায়রা, নারী জন্মের শ্রেষ্ঠ সম্বল কি? গহনা। হরি বল, হরি বল। এই জন্য মায়াবতী মায়ামার গোবিন্দের চরণ দোষে পড়ে নয়নবাড়ি জল বরিশন করে কাঁদতো আর বলতো, দয়াময়, কি এমন অপরাধ করেছি তোমার চরণে যে তুমি আজও পর্যন্ত আমায় মা ডাক থেকে বঞ্চিত করে রেখেছো। হরি বল, হরি বল। দয়াময়, অনেকে তো অনেক কিছু তোমার কাছে চায়। সবাই বলে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পত্তি দাও, কিন্তু আমি তো তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি দয়াময়। তবে আজকে চাইবো, তবে আমার জন্য নয়, চাইবো তোমার জন্য। কারণ আমরা তো এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না বেশি দিন। যেদিনই থাকবো না সেদিনই তোমার সেবা করবে কে? শুধুমাত্র তোমার সেবার জন্য একটা সন্তান আমায় ভিক্ষা দাও। দেখুন মায়েরা কেমন করে ভগবানের কাছে সন্তান চাইছে। দেখবেন অনেক অনেক মা আছে যারা সন্তানের জন্য কত মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, কত মন্দিরে মাথা কুটে কুটে তাদের কপাল ফাটিয়ে ফেলেছে। হরি বল, হরি বল। তবু একটা হচ্ছে না কেন? এগুলো কি মানুষের দ্বারা সম্ভব? দেখবেন কারোর 7-8 মেয়ে সন্তান, একটা ছেলে সন্তানের জন্য কত কষ্ট করছে, আবার কারোর একটাও সন্তান নেই। ও মায়েরা, চাইতে হলে সন্তানের জন্য গোবিন্দের কাছে চান। দয়াময়, গান্ধারীর মতো শতপুত্রের জননী হতে চাই না। যদি দাও একটা সন্তান দাও, সে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে। হরি বল, হরি বল। অমায়রা, আর সেই কৃষ্ণ ভক্ত সন্তানে যদি একজন পিতৃপুরুষকে পিণ্ডদান দেয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাহলে চাওয়াটা দেখুন মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান আসবে কি করে? মায়েদেরকে আগে ভালো হতে হবে। বলছি, আপনি গাছ লাগালেন, ভালো করে চারা নিয়ে এলেন, নামি দামি চারা, ভালো করে জল দিলেন, সার দিলেন, ওষুধ দিলেন, কিন্তু মাটি না ভালো হলে কি আর গাছ হয়? তেমনি বাবা, এই যে মায়েরা সময় থাকতে থাকতে গোবিন্দের সাধন ভজন করে না। দেখুন আজকে আপনারা চলাফেরা করতে পারছেন, কথা বলতে পারছেন, যখন বয়স হয়ে যাবে এই ইন্দ্রগুলো, এই ষড়রূপী ইন্দ্রগুলো সব এক এক করে অকেজো হয়ে যাবে। দাঁত যদি পড়ে যায়, ও মায়েরা, এই যে হরি দয়া করো, দাঁত পড়ে গেলে কি হবে? এই কথাটাকে হরি দলা করো, মানে শেষের দিন এসে গেছে, এবার দলা করো, বলো হরি হরি বল। তাই তো আপনি ভালো করে কথা বলতেও পারবেন না, ভালো করে দেখতেও পাবেন না, চোখে তখন আচ্ছা দেখবে। ও মায়েরা, একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। একজন বয়স্ক ঠাকুমা, বয়স হয়ে গেছে 80-85 বছর, এবার কোনোদিনও বাসে উঠেনি। এবার মেয়ের বাড়ি অনেক দূর, মেয়ের বাড়ি যাবে বলে বাসে উঠতে যাবে, দেখলো কি না, বাসের একটাও সিট ফাঁকা নেই, সব প্যাসেঞ্জারে ভর্তি হয়ে গেছে। এবার বয়স্ক ঠাকুমা মনে মনে ভাবছে, দয়াময়, আমি যাব মেয়ের বাড়িতে, কিন্তু যাব কি করে? বাসের একটা সিটও ফাঁকা নেই। এমন সময় বাবা, বাস চালক মানে যিনি ড্রাইভার, স্ট্যান্ডে গাড়িটা রেখে দিয়ে দোকানে গিয়েছে চা পান সেবা করতে। এবার যেই না উঠে চলে গেছে, ঠাকুমা বলছে, আছো দয়াময়, তুমি আছো, কারণ আমার জন্য একটা সিট খালি করে দিয়েছে। হরি বল, হরি বল। এবার ঠাকুমা কি করেছে? ড্রাইভারের সিটে বসে পড়েছে। আবার ড্রাইভার কি করেছে? চা পান সেবা করে যখন এসে দেখে সর্বনাশ, আরে ড্রাইভারের সিট কবে থেকে লেডিজ হয়ে গেল। এই যে ঠাকুমা, এই যে আপনাকে বলছি, উঠুন উঠুন উঠুন, আপনাকে নয় ঠাকুমাকে বলছি। বাপু ভীষণ ব্যথা, বাতের ব্যথায় উঠতে পারছি না,
মেয়ের বাড়ি অনেক দূর, মেয়ের বাড়িতে যাব বলে বাসে উঠে বসবো, একটা সিটও ফাঁকা নেই। বহু কষ্টে একটা সিট ফাঁকা পেয়েছি, আজকে দিনের মতো পেছনে বসে পড়ো। ঠাকুমা আপনি বুঝতে পারছেন না, এটা ড্রাইভারের সিট, ড্রাইভারই এই সিটে না বসলে গাড়ি চালাতে পারবে না। দেখো বাবু, আমি বসে পড়েছি, তুমি আজকে দিনের মতো পেছনে বসে গাড়িটা চালিয়ে নাও। এবার মায়েরা ভাবুন, পেছনে বসে গাড়ি চালাতে পারবে? ড্রাইভার যেমন ড্রাইভারের সিট না হলে গাড়ি চালাতে পারে না, কারণ বাসে তো শত শত সিট রয়েছে। ড্রাইভার যেমন ড্রাইভারের সিট না হলে চালাতে পারে না, তদ্রূপ মানুষেরও শত শত পরমায়ু রয়েছে। বাল্যকালে না হলে গোবিন্দের সাধন ভজন হয় না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই জন্য বলছি, ওরে মন, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে দিনের সাধন, ও তোর দিন থাকিতে দিনের সাধন, কেন করলি না ও মনে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে আর মিছামিছি খেটে মরে। এই দেখো সময়ে কৃষি করে, শুধু মিশামিশি খেতে মরে। যদি হয় বা গাছ বীজের জোরে, যদি হয় গাছ বীজের জোরে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। জানো না মন, খালে বিলে বিলে ও মায়েরা, খালে বিল, খাল বিল দেখেছেন? খাল বিলে যদি জল না থাকে কি আর মাছ থাকে গো? মহাজন বললেন, কি হবে তাতে বাধাল দিয়ে, কি হবে তাতে বাধার দিলে? শুকনো মোহনা ওই না শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ও মায়েরা, অনেকে বলে এই বয়সে কি আর হরি বলবো, বয়স হোক এখন শেষের দিন।
তখন মৃত্যু যন্ত্রণার জন্য ছটফট করবে। তখন যদি সন্তান এসে বলে বাবা তুমি হরি বল বলো, বাবা তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, এদিকে মৃত্যু যন্ত্রণা ছটফট করছে আর এদিকে কৃষ্ণ কৃষ্ণ বলো। ও মায়েরা, এই জগতে মানুষ সবচেয়ে কোন বিষয়ে ভয় পায় জানেন? সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে বড় ভয় পায়। হরি বল হরি বল। আমরা শুধু আমার আমার করে চলেছি, আমার পুত্র, আমার আত্মীয় স্বজন, আমার বিষয় বৈভব, কিন্তু এগুলো কিন্তু আমাদের সঙ্গে যাবে না বাবা। ও মায়েরা, আপনি খাটাখাটুনি করে 4 তালা 5 তালা ফ্ল্যাট করলেন, বড় বাড়ি করে তুললেন, আপনি যদি জানতে পারেন ওই 4 তালা বাড়িতে ভূতের বাসা করেছে, ওই বাড়িতে কেউ থাকবে? হরি বল হরি বল। বলে অত দামের বাড়ি পড়ে থাক, কারণ মানুষ এই জগতে মৃত্যুকে বড় ভয় পায়। কারণ বাবা, কিন্তু ওরা জানে না একদিন এসেছি এই পৃথিবীতে আর একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আমরা এই কলির মানুষ সংসারকে এমন ভাবে সার করে বসেছি যে সংসার ছাড়া যেন আমরা আর কিছু জানি না। ও মায়েরা, ভেগ মানে ব্যাং। সাপকে যখন ব্যাং ধরে, সাপ কি করে? চিৎকার করে। আবার দেখবেন ব্যাঙের সামনে যদি কোনো একটা পোকা লাফিয়ে বেড়ায়, ব্যাং মনে মনে ভাবে যদি ওই পোকাটাকে আমি খেতে পেতাম, কিন্তু ব্যাংটা বোঝে না যে সাপটা ধরেছে, একটু পরে ওকে গিলে নেবে। তদ্রূপ বাবা, আমরা এই কলির সংসারের মানুষ, আমরা জানি একদিন এসেছি, একদিন আমাদেরকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, তবু আমরা আমার আমার করে চলেছি। ও মায়েরা, গোবিন্দ চরণে মায়াবতী মায়া আমার মনোবাসনাকে করলো না সন্তানের জন্য। এমন সময় দ্বিজ ঘোষ এসে বলছে, মায়াবতী তুমি গোবিন্দের চরণ তলে বসে বসে কি করছো? কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদবো না স্বামী, জানো এই জগতে নারী জন্মের শ্রেষ্ঠ সম্বল কি? ও মায়েরা, নারী জন্মের শ্রেষ্ঠ সম্বল কি? গহনা। হরি বল হরি বল। নারী জন্মের শ্রেষ্ঠ সম্বল হলো মা ডাক শ্রবণ করা। হরি হরি বল হরি বল। যে মায়েরা মা ডাক শ্রবণ করতে পারে না, তাদের মনে কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা থাকে। হরি বল হরি বল। সন্তান যদিও মা বাবাকে খেতে না দেয় তবুও ভালো, তবুও তো জানবো আমার সন্তান। ও মায়েরা, গোবিন্দের কাছে পুত্র কামনা করে কেন? পুত্র কামনা করে কি হবে? দ্বিজ ঘোষ বলছে, তুমি পুত্রের জন্য কাঁদছো, পুত্র কি তোমার শেষের দিনে সম্বল হবে? যদি প্রকৃত বাবা মাকে সন্তান শেষের দিনে লক্ষ্য নজর করতো, তাহলে বিদেশের বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না গো। ও, তুমি সন্তান চাইছো, শেষের দিনে তোমাকে পিণ্ড দেবে বলে, লাগে না গো মায়াবতী, পিণ্ড লাগে না। মানুষ বেঁচে থেকে যদি কোনো ভালো কাজ করে, মানুষ ভালো কর্মের ফলে সে স্বর্গ লাভ করেই করে। ও মায়েরা, একজন মানুষ বেঁচে থেকে কোনোদিনও ভালো কাজ করেনি, চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, সেই মানুষ যদি মারা যায়, শেষের দিনে যদি মারা যায়, তার সন্তান লাখ লাখ টাকা খরচা করে যাগযজ্ঞ করে ঘি পুড়িয়ে 10,000 লোককে নিমন্ত্রণ করে খাওয়ায়, যদি পিণ্ডদানে দেয় লাখ লাখ টাকা খরচা করে, সেই দুষ্টচারী ব্যক্তি, সেই পাপাচারী ব্যক্তি কি স্বর্গে যায় বাবা? কেন? কারণ বেঁচে থেকে তুমি কোনো ভালো কাজ করনি। তবে তোমার সন্তান যদি লাখ লাখ টাকা খরচা করে যাগযজ্ঞ করে পিণ্ড দেয়, তবে সেই মানুষ স্বর্গে যায় না। এই জন্য বলে, মানুষ আসে আপন কর্ম ফলে, মানুষ যায় আপন কর্ম ফলে। বলছে শোনো, তোমাকে যদি সন্তান চাইতেই হয়, তুমি দেবদেবীর পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, তাদের কাছে গিয়ে বলো ধনম দেহি, যশম দেহি, আয়ুর দেহি, পুত্র দেহি। কারণ দেবদেবীরা সকলে কিছু দিতে পারে, কিন্তু আমার গোবিন্দ সকলে কিছু দেয় না গো। যদি গোবিন্দ চরণে চাইতেই হয়, তুমি চাও যেন গোবিন্দ শেষের দিনে তোমার চরণ সেবা আমি করতে পারি, জনমে জনমে যেন
যেন তোমার রাতুল রাঙা চরণের দাস হয়ে থাকতে পারি। এই তো ভক্তের চাওয়া। এমন করে কাঁদছে আর বলছো, স্বামী গো আমি বড় ভুল করেছি, আমি আজ থেকে আর গোবিন্দ চরণের সন্তান চাইবো না। তুমি ঠিকই বলেছো, কারণ ভগবান তো তিনি অন্তর্যামী, তিনি কিন্তু চোখে দেখতে পায়। আমরা যে এত কষ্ট করছি, এত কাঁদছি সন্তানের জন্য, যদি একদিনে কৃপা হয় গোবিন্দের, নিশ্চয়ই আমাদের কোলে জুড়ে একজন সন্তান দেবেই দেবে। তাই